আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ জুলাই আগস্টের প্রথম দিন। এই দিনে সূচনা হয় আন্দোলনের। ছোট একটি আন্দোলন আস্তে আস্তে করে বড় আন্দোলনে রূপ নেয়, যা গোটা বা সারা দেশে ছড়িয়ে পড়ে। কোটায় নয়, মেধা ও যোগ্যতাই চাকরি চাই। এতে দেশও এগিয়ে যাবে, যোগ্য ব্যক্তির হাতে মজবুত হয়ে গড়ে উঠবে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। কোটামুক্ত দেশ গড়তে নাহিদ, সাজিদ, হাসান আবদুল্লাহ, আসিফ, সাদিক, কায়ুম এদের নেতৃত্বে গড়ে ওঠে আন্দোলন এবং সূচনা হয়। ছাত্র জনতা আন্দোলনের সামিল হয় সকলে, কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে নয়। সেই আন্দোলন আস্তে আস্তে সরকার পতনে রূপ নেয় এবং সরকার তার মন্ত্রী, এমপি সহ এবং বাইতুল মুকাররমের খতিব সহ তারা পালিয়ে যায়, যা বিশ্বে এক নজির স্থাপন করে। নতুন একটি বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখেছে ছাত্র জনতা, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য, সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য বর্তমানে বাংলাদেশের রাজনীতিবিদদের উচিত হবে তাদের মানুষের যে শহীদ হয়েছে তাদের জীবনের আত্মত্যাগের বিনিময়ে হলেও একটি নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার করা এবং সেই স্বপ্ন অনুযায়ী, সেই তাদের দেখিয়ে যাওয়া পথ অনুযায়ী তারা যেভাবে জীবন দিয়েছে, তাদের সেই জীবনের বিনিময়ে হলেও নতুন একটি বাংলাদেশ আমরা দেখতে চাই, যেটা ছাত্র জনতা যার জন্য কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নেয়, একেবারে অরাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে যে আন্দোলন তারা ঝাঁপিয়ে পড়েছে, নিজের জীবনকে বিলি করে দিয়েছে। ছোট ছেলে, ছোট মেয়ে, ছোট বাচ্চা, ছোট এরকমভাবে তাদের অসংখ্য পরিবারবর্গ, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজনকে তারা ফেলে রেখে দেশের জন্য, দেশের মানুষের জন্য তারা জীবন দিয়েছে। তাদের রক্তের বিনিময়ে আজ সরকার দাঁড়িয়ে আছে। এরপরে অন্তর্বর্তী সরকারের পরবর্তী যে সরকার আসবে, সেই সরকারের দায়িত্ব হবে বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করা, চাঁদাবাজ মুক্ত করা। যেটা আওয়ামী লীগের দুঃশাসনে বাংলাদেশ নিষ্পেষিত হয়েছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জামাত ইসলাম সহ বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল যে নির্যাতনের শিকার হয়েছিল, সেই নির্যাতনের হাত থেকে বাঁচার জন্য বাংলাদেশের ছাত্র জনতা যে আন্দোলন গড়ে তুলেছিল, সেই আন্দোলনকে পুঁজি করে হলেও যে আবু সাঈদ মুগ্ধ এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, এক প্রান্ত থেকে অপ্রান্তে যেভাবে অরাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে যে আন্দোলন সৃষ্টি হয়েছিল, নতুন একটি বাংলাদেশ গড়ার জন্য যে স্বপ্ন দেখেছে, সেই স্বপ্নবান বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে তাদের এখন উচিত হবে সেই স্বপ্ন বাস্তবায়ন করা। যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশের আজকে রাজনৈতিক প্রতিটি মানুষ বা প্রতিটি রাজনৈতিক বড় বড় নেতাকর্মী যারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, স্বাধীনতা ভোগ করতেছে, যাদের রক্তের বিনিময়ে, তাদের কথা ভুলে গেলে চলবে না। 1971 কিংবা 52 কিংবা 90 বা 2013 বা 2024 যে বা যারা শহীদ হয়েছে, এর প্রতিটা পরিবারবর্গের সাথে বাংলাদেশের সকল স্তরের মানুষের সুসম্পর্ক হওয়া প্রয়োজন এবং তাদের দুর্দিনে তাদের যাতে অসহায়ত্ব জীবন না কাটে, সেজন্য তাদের পাশে এসে দাঁড়ানো। কেউ হারিয়ে ফেলেছে তাদের মা, কেউ হারিয়ে ফেলেছে তার বাবা, কেউ হারিয়ে ফেলেছে তার সন্তান, কেউ হারিয়ে ফেলেছে তার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব। এভাবে বাংলাদেশের মানুষ বারবার জীবন দিবে, এটা কেউ মেনে নিতে চায় না। আমরা চাই সুখী, সমৃদ্ধশীল, হানাহানি, মারামারি ব্যতীত একটি বাংলাদেশ, যে বাংলাদেশের সকল ধর্মবর্ণের মানুষ বসবাস করবে, নিরাপদ বোধ করবে এবং স্বস্তিতে জীবন কাটাবে। বাংলাদেশ হোক নিরাপদ, বাংলাদেশ হোক চাঁদাবাজ মুক্ত, জুলাই আগস্ট হোক, অগ্নিঝরা দিনগুলি হোক নতুন বাংলাদেশ গড়ার এক অনুপ্রেরণা, সে আশা প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। অগ্নিঝরা দিনগুলি জুলাই আগস্টের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 36 জুলাই আগস্ট, অগ্নিঝরা সেই দিনগুলি।